প্রায় ৩.৫ ঘণ্টা পর কদমতলীর ম্যাট্রেস কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পুড়ে গেছে কারখানাটিতে মজুদ থাকা বিপুল পরিমাণ ফোম ও কেমিক্যাল। আগুন নেভাতে গিয়ে 2 জন আহত হন। শুক্রবার বিকেলে বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। বিকেল ৫টার দিকে ঘটে আগুনের সূত্রপাত, যা মুহূর্তেই ছড়িয়ে যায় পুরো কারখানা জুড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে কাজ শুরু করেন তারা। এইচএন ফোম অ্যান্ড ম্যাট্রেস ইন্ডাস্ট্রিতে তৈরি করা হতো ম্যাট্রেস। ছিল প্রচুর পরিমাণ ফোম এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল, যার কারণে আগুনের তীব্রতা অনেকাংশেই বেড়ে যায়। তবে ছুটির দিন হওয়ায় শ্রমিকদের হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। আধা ঘন্টা 1 ঘন্টার মতো কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছিল। পর ফায়ার আপনার বিদ্যুতের লোক আসছে, আসার পরে এটা আমরা সম্পূর্ণভাবে কাজ করার পরে আমরা লাইন দেওয়ার পরে এই জায়গা ভিতরে আমরা আগুনটা লাগছে। কারেন্টের তার থেকে লাগছে, পরে এখান থেকে আস্তে আস্তে ওদিক বেশিরভাগের দিকে চলে গেছে। ওদিকে কেমিক্যাল আছে, এই কারণে ওদিকে একটু আগুনের স্রোতটা একটু বেশি আর কি। স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো সাদ্দাম মার্কেট এলাকাটি। ট্রান্সমিটার ঠিক করার পর শর্ট সার্কিট থেকে আগুন লাগে কারখানাটিতে। পুড়ে যায় পুরো কারখানাটি। শ্রমিক 3-4 জন ছিল ভিতরে, এরা মনে হয় বেড়ে গেছে গায়ে। লাইনটা দেওয়ার সাথে সাথেই আমার এখানে ব্রাস্ট হয়েছে। ব্রাস্ট হইয়া আগুনটা ছড়ায় গেছে সাথে সাথে। আমি গেটের সামনে ছিলাম। এই যে বাসা বাড়ির লোকজন যা আছে সব ভয়ে নেমে গেছে। এবার যতটুকু পারে যার নামার তো আশেপাশে সব নামা যাচ্ছে। কাজ করার সময় তীব্র তাপে অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের এক সদস্য। সহায়তা করার সময় আহত হন আরও এক যুবক। প্রায় 3.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাদেরও প্রাথমিক ধারণা, আগুনের ঘটনা ঘটেছে শর্ট সার্কিট থেকেই। তবে অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি। পরিত্যক্ত যে ফোমগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এই ফোমগুলো এনে রিসাইকেলিং করে তারা ম্যাট্রেস তৈরি করে এবং সাথে সাথে ইম্পোর্ট করে কিছু কাপড়ও তারা ম্যাট্রেসের জন্য নিয়ে আসে এবং কিছু টায়ার জাতীয় জিনিস আসছিল, যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। কেমিক্যালের ড্রাম ছিল, ড্রামগুলো বাইরে ছিল। তাদের যে 2টা শেড ছিল, শেডের মাঝামাঝি কিছু কেমিক্যাল ছিল। আগুনটা চারিদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর আশেপাশে কোনো জায়গায় আবাসিক ভবনে আগুনটা ছড়াতে পারে নাই। পুড়ে যাওয়া কারখানাটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না মালিকপক্ষ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।